আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম। আমি আপনাদের কফিল ভাই, সেই পরিচিত মুখ। আমরা আজকে কথা বলবো আমাদের চাঁদপুরের কচুয়া রহিমা নগরে আমাদের এক সৌদি আরব প্রবাসী ভাইয়ের ডুপ্লেক্স হাউসে আমাদের গ্রো ওয়াটের ৬,০০০ ওয়াটের আমাদের যে হাইব্রিড সোলার ইনভার্টার আছে তার সেট আপ নিয়ে দেখছেন। আমাদের প্রবাসী ভাইয়ের ডুপ্লেক্স বাড়িটার ছাদের উপরে আমরা সোলার প্যানেলের ইনস্টলেশনের কাজটা শুরু করছি। প্রথমে এখানে আমরা ফ্রেমগুলা বানাইছি খুবই মজবুত করে, লোহার অ্যাঙ্গেল এবং মোটা ৩.৫ ইঞ্চি পাইপ দিয়ে খুবই হেভি করে মজবুত করে আমরা প্রথমে স্ট্রাকচারটা তৈরি করছি। এই স্ট্রাকচারটার উপরে আমরা এখন বসাচ্ছি আমাদের এন টাইপের যে সোলার প্যানেলগুলো আছে, যেটার ব্র্যান্ড হচ্ছে টেকওয়াইজ, এবং এটা এক একটা সোলার প্যানেল হচ্ছে 580 ওয়াটের সোলার প্যানেল, অর্থাৎ টেকওয়াইজের 580 ওয়াটের সোলার প্যানেল। এখানে আমরা মোট সোলার প্যানেল দিব 580 ওয়াটের 12 পিস সোলার প্যানেল। এই 12টা সোলার প্যানেলের টোটাল ওয়াটেজ আসবে হলো অ্যাভারেজে প্রায় 7,000 ওয়াট। আমাদের মেশিনটা গ্রো ওয়াটের 6,000 ওয়াটের, প্যানেল 1,000 ওয়াটের বেশি। কেন বেশি সেটাও আমি আপনাদেরকে পরে বলে দিব। তো আপনারা আমাদের গ্রো ওয়াটের এই 6 কিলো ওয়াটের মেশিনটার অনেকগুলা সেট আমাদের বিভিন্ন চ্যানেলে আপনারা দেখছেন, কারণ আমরা অসংখ্য সেট সমগ্র বাংলাদেশে বিভিন্ন জেলাতে, হ্যাঁ, আপনার বাড়িতে গিয়ে আমরা ইনস্টল করে দিয়ে আসবো ইনশাল্লাহ। আমাদের কাজগুলা 100% কোয়ালিটিফুল। কোনো ধরনের ওই কম টাকায় কাজ করে দিব আপনাকে বলে হালকাভাবে ফ্রেম তৈরি করে দিয়ে কোনো রকমের নয়ছয়ভাবে কাজ আমরা করি না। আমাদের প্রত্যেকটা কাজই আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন, প্রত্যেকটা কাজই আমরা একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড মেনটেন করে খুব ভালোভাবে খুব হাই কোয়ালিটির ম্যাটেরিয়ালস ইউজ করে তারপরে আমরা এই কাজগুলো কমপ্লিট করি। তার কারণ হচ্ছে সোলার প্যানেলগুলোর ওয়ারেন্টি আছে হলো আপনার 25 ইয়ার্সের, 25 বছরের। এখন আমি ফ্রেমটা যদি আপনাকে এমনভাবে ঠুনকাভাবে বানাই দিই যে 5 বছর পরে বা একটু বড় ধরনের ঘূর্ণিঝড় যদি আমাদের বাংলাদেশে হয়, ঘূর্ণিঝড় হইলে আপনার সোলারের ফ্রেমটা ভেঙে পড়বে, সেরকম কাজ আমরা কখনো করি না। এবং আমার যারা অনারেবল ক্লায়েন্ট আছেন তারা এই জিনিসটা অনেক সময় মাথায়ও নেন না যে এত টাকা খরচ করে সোলার প্যানেল করবেন কি করবেন না। সবাই চিন্তা করেন যে ফ্রেম করতে আর কয় টাকা যাবে। না ভাই, আপনি যখন ভালোভাবে ফ্রেমটা করবেন আপনার ভালো টাকাই খরচ হবে। হালকাভাবে যদি করেন হালকা টাকাই খরচ হবে। কাজ যেমন, খরচও তেমন। আরেকটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করি, ফ্রেম আমরা যে আপনাকে বানায় দিতে হবে বিষয়টা এরকম না। আপনি চাইলে আপনার এলাকাতে যারা গ্রিলের কাজ করে, হ্যাঁ, যারা লেদ মেশিনের কাজ করে, অর্থাৎ আমাদের বাসা বাড়ির বারান্দার জন্য জানালার জন্য যারা গ্রিল গুলা বানায়, তাদের কাছ থেকে আপনার লোকাল যারা যাদের ওয়ার্কশপ আছে তাদের কাছ থেকেও আপনি ফ্রেম নিজে বানাইতে পারেন। অনেকে আছে না, আপনার এলাকাতে পরিচিত একটা মানুষ আছে, আমি তারে দিয়ে ফ্রেমটা বানাতে চাই কফিল ভাই, হ্যাঁ, এতে করে আরো আমার কাজটা কমে যায়। ফ্রেমটা যদি আপনি নিজে তৈরি করেন আমার ঝামেলাও কমে, কাজও কমে। ফ্রেম কিভাবে বানাবেন আমি একদম সিম্পল থিওরি আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে সোলার প্যানেল উত্তর দিকে থাকবে উঁচা, আর ফ্রেমের দক্ষিণ সাইডটা থাকবে হলো নিচা, মানে ঢালুটা থাকবে দক্ষিণ দিকে। এখন অনেকেই মিলাতে পারে না যে আমি কতটুকু ঢালু দিব, বা সামনে কত ইঞ্চি দিব, পিছনে কত ইঞ্চি দিব। কতটুকু ঢালু দিবেন, কত ইঞ্চি দিবেন, ইঞ্চির মাপে যাওয়ার আপনার দরকার নাই। আপনি জাস্ট 23 ডিগ্রি অ্যাঙ্গেল করে বসাবেন। কপিল ভাই, 23 ডিগ্রি অ্যাঙ্গেলের মাপ আমাদের এলাকায় যারা আছে ফ্রেমের কাজ করে এরা কিন্তু বুঝে না। একদম সিম্পল। আপনারা সবাই অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন, যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলে একটা অ্যাপ নামাবেন, ক্লাইনোমিটার। গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপ নামাবেন, ক্লাইনো, CLINO, ক্লাইনো, METER, ক্লাইনোমিটার। এই ক্লাইনোমিটার অ্যাপটা নামানোর পরে আপনি আপনার মোবাইলে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনি সোলার প্যানেলের যে স্ট্রাকচারটা বানাচ্ছেন এখানে নিচের দিকে, মানে নিচু অংশ থেকে উপরের অংশের যে আপনি অ্যাঙ্গেলটা বসাইছেন, অ্যাঙ্গেলের উপরে আপনার মোবাইলটা খাড়া করে ধরবেন। খাড়া করে ধরলে আপনি ওই আপনার অ্যাপটাতে আপনার মোবাইলে শো করবে যে আপনার এটা কত ডিগ্রি আছে। ধরেন এখানে সামনের হাইট দিছি হলো আমরা 3 ফিট। আপনি সামনের হাইটটা 3 ফিট দেন, 2 ফিট দেন, 4 ফিট দেন, 5 ফিট দেন। প্রথমে সামনে হাইট যা দেওয়ার সেটা দিয়ে আপনি সামনের এই ফিলার গুলো করে নেবেন। পরবর্তীতে মধ্যখানের সেই ফিলারটা পরে লাগাবেন অ্যাডজাস্ট করে। পিছনের যে হাইটের যে ফিলারটা, এই ফিলারটার সাথে আপনি একটা লম্বাভাবে অ্যাঙ্গেল রাখবেন। লম্বাভাবে একটা অ্যাঙ্গেল রেখে ক্লাইনোমিটার অ্যাপটা দিয়ে দেখবেন যে কতটুকুতে
পিছনের হাইটটা কতটুকু উঠাইলে আপনার 23 ডিগ্রি শো করে। যখন আপনার সামনের যতটুক হাইট দেওয়ার আপনি দেন ওটা আপনার ইচ্ছা মতো দিতে পারবেন কম বেশি। পিছনেরটা একদম পিছনেরটা দেওয়ার সময় ক্লাইনোমিটার অ্যাপটা লম্বাভাবে একটা অ্যাঙ্গেল রাখা যদি আপনি মোবাইলটা মধ্যখানে ধরেন ঠিক 23 ডিগ্রি যতটুকু হাইটে আসবে ততটুকু হাইটে আপনি 23 ডিগ্রি দিয়া প্রথমে ফ্রেমটা বানায় ফেলাবেন। আপনার ফ্রেমটা যদি 23 ডিগ্রিতে বসে তাহলে সোলার প্যানেলের আড়াআড়ি যে অ্যাঙ্গেলগুলা সেগুলো অটোমেটিক্যালি 23 ডিগ্রিতে চলে যাবে এবং আপনার প্যানেলটা 23 ডিগ্রিতে বসবে। পরবর্তীতে যখন আপনি সোলার প্যানেল লাগানোটা কমপ্লিট করবেন তখন আহ, আপনি আবার মোবাইল দিয়ে মাপলেন যে 23 ডিগ্রি অ্যাঙ্গেল আছে কিনা। 23 ডিগ্রি থেকে একটু কম বেশি যদি হয়, 22 ডিগ্রি হয়, 24 ডিগ্রি হয়, কোনো সমস্যা নাই। আপনি অ্যাটলিস্ট 22 থেকে 25 ডিগ্রির ভিতরে বসালে এনাফ। আরেকটা ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে এই যে সোলার প্যানেলগুলো আমরা এখানে বসাচ্ছি, সোলার প্যানেলের নিচে ছিদ্র আছে। এটার যে নিচের যে ফ্রেমটা আছে ফ্রেমটাতে ছিদ্র আছে। ছিদ্রটা একদম একুরেট মাপে হইতে হবে। যারা নিজেরা ফ্রেম বানান তারা এই ছিদ্র মাপটা করতে গেলে অনেক সময় সমস্যা হয়। ছিদ্রটা একটু প্রপারলি প্যানেলের সাথে মাপ রেখে করে নিতে হবে। তো এখানে আমাদের ফ্রেমের কাজটা শেষ। আমরা এখন আমাদের গ্রো ওয়াটের 6 কিলোওয়াটের মেশিনটা ইনসাইডে ইনস্টল করব। ইনস্টল করার পরে আমরা পরবর্তীতে আপনাদেরকে আরো ডিটেলস ভিডিও দিব। এই প্যানেলের সাথে গ্রো ওয়াটের 6 কিলো মেশিন সাথে আমরা গ্রো ওয়াটেরই একটা লিথিয়াম ফসফেট ব্যাটারি দিছি এবং তার সাথে আমরা দিছি হলো চেঞ্জ ওভার, সার্কিট ব্রেকার, আদার্স প্রয়োজনীয় যত অ্যাক্সেসরিজ আছে সেটাও দিছি এবং এটার সাথে আমরা আরেকটা জিনিস দিছি সেটা হচ্ছে সাকোর 10 kVA ভোল্টেজ স্টেবিলাইজার। ওভারঅল এই সেটআপটা দিয়া তার ডুপ্লেক্স এ হাউসের সবকিছু চলবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।